ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় চন্দন ভৌমিক মহোদয়। আমি অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। করেছে 145 পরিবারের 483 ভোটার সবাই একরকম লিখছে। বিজেপি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে ত্রিপুরা ভোটা থেকে আগতদের জানাই স্বাগত। ভারত মাতা কে, মাতা কে, মাতা কে। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। ভারতীয় জনতা পার্টির পতাকা দলে নবাগতদের জানাই স্বাগত। বিজেপির পতাকা দলে নবাগতদের জানাই স্বাগত। বন্দে মাতরম, একটু সাইলেন্ট, আরো পিছনে গেলে ভালোই হবে প্রমুখ পর্যন্ত। এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ দেখে আজকে যারা বিজেপির পতাকা দলে সামিল হবেন, আমার ভাই মা মাসিরা, এই বিধানসভায় সবাইকে ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, নমস্কার। ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটি আয়োজিত আমাদের এই অটল ভবনে অর্থাৎ ধলাই জেলা কার্যালয়ে আজকের যে যোগদান সভা, এই সভার মাননীয় সভাপতি তথা এই মণ্ডলের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় চন্দন ভৌমিক মহোদয়। দেখুন, আজকে আমবাসা মণ্ডলের উদ্যোগে আমাদের 145 পরিবারের 483 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি। এই যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজির নেতৃত্বে এই যে ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে, তার নিরিখে দাঁড়িয়ে আজকে মানুষ একটাই চিন্তাভাবনা করছে যে না, ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন করতে পারে, চাহে গরিবদের হোক, কৃষকদের হোক, শ্রমিকদের হোক, একমাত্র এই ডাবল ইঞ্জিনের সরকার ছিল। তারই উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টির দিকে দিকে সামিল হচ্ছে। আজকে আমবাসা মণ্ডলে হয়েছে, আর কিছুক্ষণ পর গন্ডাছড়া মণ্ডলেও আজকে ঠিক এরকম অনুরূপ একটা যোগদান সভা রয়েছে। আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি। আমবাসা মণ্ডলের সভাপতি থেকে শুরু করে যারা আজকে এই যোগদান সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সংগঠনের কাজ করলে, আর আমাদের যে মূল লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই ত্রিপুরা থেকে 2টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মোদিজির হাতকে শক্তিশালী করি। সেই অঙ্গীকার নিয়ে আমরা সবাই মিলিতভাবে কাজ করি। এখনো যারা বিরোধী দলের কর্মী সমর্থক হিসেবে, দেখুন, বিরোধী দল বলতে আমরা তো কিছু বুঝি না। আজকে কংগ্রেসের অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, আজকে সিপিএমেরও কোনো অস্তিত্ব নেই। সদ্য আমাদের 2টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুর। বক্সনগর এবং ধনপুরে যদি আমরা দেখি রেজাল্টের দেখি, ভোট অফ পার্সেন্টেজ যদি দেখি, সেখানে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে মানুষ যেভাবে বিশ্বাস করে ভোট দিয়েছে, সেটা আমাদের আরও দায়িত্ব বেড়ে গেছে। কাজেই ত্রিপুরার যে বিরোধী দল বলতে আপনি যে ভূমিকা করেছেন, তার উত্তর দেওয়ার মতো আমার এখন পরিস্থিতি নেই, কারণ ত্রিপুরার যে বিরোধী দলের কোনো ভূমিকা, সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আজকে ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটি আয়োজিত আমাদের এই অটল ভবনে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কার্যালয়ে মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়ের উপস্থিতিতে, এটা যে কার্যালয় সেটা 54 নম্বর বুথে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম, প্রত্যেক বুথে নেতৃত্ব যায়। আজকে আমাদের এই ধলাই জেলা কার্যালয়ে 54 নম্বর বুথে এসে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান, উনি এখানে এসে শুনেছেন এবং এখানে প্রায় 200-250 কার্যকর্তা সম্মিলিত হয়ে সেই মন কি বাত অনুষ্ঠান আমরা সবাই মিলে শুনেছি।
তার পরবর্তীতে আরেকটা অনুষ্ঠান রয়েছে, সেটা হলো যোগদান পর্ব। বিভিন্ন দল থেকে প্রায় শতাধিক পরিবার আজকে যোগদান